বন্ধুরা, অনেক মহিলা আছে এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায়নি, তাদের অ্যাকাউন্টে আসেনি। তারা ভীষণ দুঃখিত এবং চিন্তায় আছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তারা পাবে না। কারণ বাড়ির আশপাশে যেসব মহিলারা আছে তারা তো টাকা পেয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনি টাকা পাননি। তো তার জন্য আপনি কি করবেন, আপনার করণীয় কি, সেটাই বলবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। যদি আপনার টাকা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে না আসে, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়ে যায় না তো। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো তার জন্য আপনাকে কি করতে হবে, স্ট্যাটাস চেক করে দেখে নিতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস আপনি এই ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখে নিতে পারেন। স্ট্যাটাস কীভাবে আপনি চেক করবেন সেটা আমি ভিডিওর শেষে আপনাদের দেখাবো। যখন আপনি স্ট্যাটাস চেক করবেন আর আপনাকে দেখায় যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, তার মানে আপনার অ্যাপ্লিকেশনটা জমা নেওয়া হয়ে গেছে। তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ এরপর ভেরিফিকেশন হবে, তারপরে আপনি টাকা পাবেন। যদি দেখায় আন্ডার প্রসেস, এই লেখাটা যদি থাকে যে আন্ডার প্রসেস, তার মানে প্রসেসিংয়ে চালু আছে, তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি দেখায় যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, এই লেখাটা যদি দেখায়, তার মানে আপনি টাকা পেয়ে গেছেন বা পেয়ে যাবেন, দুটোর মধ্যে একটা। আর যদি অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখায়, তার মানে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। আর যদি আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড দেখায় যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, তার মানে আপনি টাকা পাবেন না। হয়তো আপনি কিছু ভুল তথ্য দিয়েছেন, বা যখন আপনি আবেদনটা করেছিলেন অনলাইনে সেখানে কিছু ভুল হয়েছে, বা অফলাইনে যদি আপনি ফর্ম ফিল আপ করে দিয়ে থাকেন সেখানে কিছু ভুল তথ্য দেওয়া হয়েছে। তো তার জন্য আপনার অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো আপনি যদি পাওয়ার যোগ্য হন, তো আপনি অবশ্যই টাকাটা পাবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ভোটার কার্ড, আধার কার্ড, ডকুমেন্টসগুলোকে নিয়ে যেখানে জমা দিয়েছেন, যদি বিডিও অফিসে জমা দেন তো বিডিও অফিসেই যাবেন। সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যে আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড কেন হলো। তো তারা চেক করে দেখবে, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তারা ঠিক করে সেটা আবার আপনাদের ঠিক করে দেবে। তো সেটা কিন্তু আপনাকে সেখানে একটু পরিশ্রম করে যেতে হবে। আর এই 2-4 দিন আগে আমি দেখলাম যে একজনের অ্যাপ্লিকেশান দেখাচ্ছিল রিজেক্টেড, পরে আবার চেক করে দেখা যাচ্ছে যে তার রিজেক্টেড দেখাচ্ছে না, তার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো অনেক সময় এই সমস্যাটাও হচ্ছে। প্রথমে রিজেক্টেড দেখাচ্ছে, সে ভাবছে যে আমি আর টাকা পাবো না, পরে আবার যখন অ্যাপ্লিকেশান চেক করে দেখছে তখন দেখাচ্ছে অ্যাপ্রুভ। এই 1-2 দিনের ব্যাপার, একজনের সঙ্গে এরকম ঘটেছে। তো যাই হোক, আপনারা আগে চেক করে দেখে নিন। আর যদি কিছুই না দেখায়, দেখা যাচ্ছে যে আপনি ফর্ম ফিল আপ করার সময় তো নাম্বারটা দিয়েছিলেন, তো আপনাকে নাম্বার দিয়ে তো চেক করে দেখতে হবে স্ট্যাটাসটা না। তো সেখানে দেখাচ্ছে কিছুই দেখাচ্ছে না, ডাইরেক্ট ফর্ম একটা ওপেন হয়ে যাচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য, ঠিক এইভাবে। তাহলে ভেবে নেবেন যে আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটা এখনও পর্যন্ত সাবমিট হয়নি। আপনি যে অফলাইনে জমা দিয়ে এসেছেন না, তাদের অফিসে এখনও পড়ে আছে, তারা কম্পিউটার এখনও লোডই করেনি, আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিটই হয়নি। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনে করে দিন, ঠিক আছে? কারণ সেখানে তারা কবে করবে, হয়তো দেখা যাচ্ছে আপনি আগের মাসেও পয়সা নাও পেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি অনলাইনে করে দিতে পারেন। আবার কেউ কেউ ভাবছে আমি অফলাইনে দিয়ে এসেছি জমা, তো অনলাইনে করলে কোনো অসুবিধা হবে না? তো না, কোনো অসুবিধা হবে না। কারণ অফিসে তারা যখন আপনার ফর্মটা সাবমিট করতে যাবে তখন দেখতে পাবে যে অলরেডি সাবমিট হয়ে আছে। তো অসুবিধা কিছু নেই। তো যদি আপনার সাবমিট এখন পর্যন্ত না হয়, যদি স্ট্যাটাসে সাবমিটও না দেখায়, সেই ক্ষেত্রে আপনি এখনও যে অনলাইনে করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন সেটাই দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন। ওপেন করার পর এখানে সোশ্যাল সিকিউরিটি wb.gov.in লিখে সার্চিং করবেন। সার্চিং করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে সিটিজেন ফ্যামিলি লগ ইন, তো নিচে এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি হাওড়া সিলেক্ট করে নিচ্ছি। তো আপনাদের ডিস্ট্রিক্টটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে রেজিস্টার মোবাইল নাম্বার, তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যেই মোবাইল নাম্বারটা আপনারা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচে একটা ক্যাপচার আছে, 18 + 3 টোটাল কত হচ্ছে 21। তো আপনাদের যেটা আসবে সেই হিসাবে যোগ করে আপনারা বসিয়ে দেবেন। তো আমি এখানে 21 বসিয়ে দিচ্ছি। তারপরে নিচে রিকোয়েস্ট ওটিপি, এইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যেই নাম্বারটা আপনারা দিলেন ওই নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো এখানে ওটিপি এসে গেছে।
ওটিপিটা আমি বসিয়ে দিলাম। তারপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা আমি একজনের স্ট্যাটাস চেক করছি। তো এখানে বাড়ির যে হেড আছে তার নাম এখানে চলে আসবে, কত তারিখে আপনি ফর্মটা করেছিলেন, সাবমিট করেছিলেন সেই তারিখটা চলে আসবে। আর এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, মানে ইনি কিন্তু টাকা পেয়ে গেছেন। তো এইভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন। আর যদি এরকম সাবমিটেড দেখায়, তার মানে আপনার ফর্মটা সাবমিট করা হয়েছে, এখন প্রসেসিং চলবে, আপনাকে ওয়েট করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আর যদি এরকম রিজেক্টেড দেখায়, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল করা হয়েছে কিছু সমস্যার কারণে, তো আপনি টাকা পাবেন না। তো তার জন্য কি করতে হবে আমি ভিডিওতে বলিয়ে দিয়েছি। আর যদি এরকম ধরনের যদি ফর্ম খুলে ওপেন হয়ে আসে, হয়তো দেখা যাচ্ছে কিছুই দেখাচ্ছে না, যখনই আপনি নাম্বারটা বসিয়ে সার্চিং করছেন ওটিপিটা দিয়ে, তো ডাইরেক্ট এরকম ধরনের ফর্ম ওপেন হয়ে চলে আসছে ফিল আপ করার জন্য। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ফর্মটা এখনও পর্যন্ত সাবমিট হয়নি, আপনি যে জমা দিয়ে এসেছেন সেখানে কিন্তু আপনার ফর্মটা পড়েই আছে। সেই ক্ষেত্রে আপনি অনলাইনে ফর্মটাকে ফিল আপ করে দিতে পারেন। তাহলে কি হবে, আপনি তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাবেন, সামনের মাসে পেয়ে যাবেন। আর না হলে হয়তো আপনার অনেকটা দেরি হয়ে যেতে পারে।